স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি বর্ষার কয়েকটি সবজি দিয়ে আজকে পাঁচমিশালি একটি রান্না করেছি। কিন্তু এই রান্নাটার বিশেষত্ব হলো এটা পুরো ভাপে রান্না করা। এটার মধ্যে মশলা একদমই নেই, আর সবজির যথেষ্ট গুণাগুণ এই রান্নাটার মধ্যে ধরে রাখার চেষ্টা করেছি, আর অবশ্যই সুস্বাদু। এই রান্না করতে লেগেছে এখন যে বর্ষার মরশুমে যে সবজিগুলো পাওয়া যায় সব ফ্রেশ সবজি, যেমন কুমড়ো, পটল, বরবটি, গাঁটিকচু, পুঁই শাক, বেগুন, এই সমস্ত সবজি দিয়ে আজকের এই রান্নাটি করেছি। আলু। এই রান্নাটিতে আমি প্রত্যেকটা ফ্রেশ সবজি নিয়েছি, আর এই সবজির গুণাগুণটা বজায় রাখার জন্য সম্পূর্ণ ভাপে এই রান্নাটা করেছি। খেতে দারুণ খেতে, সুস্বাদু, আর তাছাড়া এটা খুব পুষ্টিকর। এখানে আমি প্রথমে যেটা করব, এই সবজিগুলো আগে ধুয়ে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখানটায় পুঁই শাকের ডাঁটা আর পাতাটা আলাদা করে রেখে এই ডাঁটাগুলো আগে একটু নুন জলে সেদ্ধ করে নিচ্ছি। এখানে আদা, কাঁচা লঙ্কা এটা আমি বেটে নেব। এখানে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে আমি কালো জিরা আর আদা কাঁচা লঙ্কা এখানে বেটেই নিয়েছি, বেটে ফোড়ন দেব। কালো জিরার সঙ্গে এই আদা কাঁচা লঙ্কা বাটাটা শুধুমাত্র ফোড়নে যাবে, আর বিশেষ কোনো মশলা এখানে আর যোগ করছি না। সম্পূর্ণটাই পুরো ভেপারে রান্নাটা তৈরি করব। এখানে আদা কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। কালো জিরা দেওয়ার পরপর গরম তেলে কালো জিরা আর আদা কাঁচা লঙ্কা বাটা ফোড়ন, এটা সামান্য একটু নাড়াচাড়া করে যখন একটা সুঘ্রাণ বেরোবে তখন আমি হলুদ আর লবণটা দিয়ে দেবো। হলুদ লবণ দেওয়ার পরে আমি এর মধ্যে জল মিশিয়ে দিব। এই যে জলটা দিচ্ছি, এই জলটাতেই সম্পূর্ণ সবজিটা রান্না হবে। আর কিছুই, এর বিশেষত্বই হচ্ছে এই ফোড়নের জলে সেদ্ধ সবজি। খেতেও দারুণ সুস্বাদু, আর সবথেকে বড় কথা কি, খুব পুষ্টিকর। একদম ফ্রেশ সবজি দিয়ে এরকম ভাপে একটা রান্না ভীষণ পুষ্টিকর। এখানে আমি যে ফোড়নটা দিয়েছিলাম, এবার জল মিশিয়ে সেটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা ভীষণভাবে একটা হিট তৈরি হবে, যার ফলে সম্পূর্ণ সবজিটা এই জলেই সেদ্ধ হবে। সেইভাবেই আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। প্রথমে একটু কষিয়ে নিলাম, নিয়ে এবার ভালো করে ফোটাবো। যতটা ফোটাবো ততটাই হিট তৈরি হবে, আর এই হিটটা সম্পূর্ণ সবজিগুলোতেই সেদ্ধ হবে। এখানে আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু মিশানো সবজি একটু চিনির দরকার, এই জন্য আমি চিনিটা এখনই দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এইভাবে আমি এই মশলার জলটাকে একটা হিট তৈরি করে নিচ্ছি, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবারে সম্পূর্ণ কাঁচা সবজিগুলো এই মশলা জলের মধ্যে দিয়ে দিলাম। ছবিতে দেখা যাচ্ছে সবজিগুলো কতটা ফ্রেশ, একদম টাটকা। যার যে কালার সেই কালারগুলোই আছে অটুট। এখানে আমি পুঁই শাকের পাতাগুলো প্রথমে ব্যবহার করেছি, আর ডাঁটাগুলো আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। এই যে ফুটন্ত জল, সেটাও এই সবজির মধ্যে দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিলাম। পুঁই শাক সেদ্ধ জলটা সেটা বেশিরভাগটাই ফেলে দিয়ে অল্প জল দিয়ে এবার সম্পূর্ণ সবজিটা ফুটিয়ে নিচ্ছি। এদিকে মশলার হিট হওয়া জল, যেটা খুব গরম হয়ে আছে, মশলার জলটা, কষানো জলটা, ফুটন্ত মশলার জল, আর এদিকে হচ্ছে পুঁই শাক সেদ্ধ জল, সেটাও প্রচণ্ড গরম। এইভাবে এই সবজিটা সম্পূর্ণ বয়েল হবে। এটা আর কষানোর কিছুই নাই, এই জলেই সবজিটাকে প্রথমে আমি বয়েল করে নিচ্ছি।
দেখাই যাচ্ছে কীরকমভাবে এটা সেদ্ধ হচ্ছে, প্রচুর ভেপার বেরোচ্ছে, কারণ এটা ভাপে তৈরি হচ্ছে। এবারে আমি ঢাকাটা খুলে দেব। সম্পূর্ণ সবজি নরম হয়ে এসছে। মশলার ভাপেই, মশলার জলেই সেদ্ধ হয়ে গেল সবজিগুলো। এর মধ্যে এক ফোঁটাও বাইরের আর জল মিশবে না। এবারে এই অবস্থায় আমি এটা সরিয়ে রাখবো, আর একটা ফোড়ন তৈরি করব। যেহেতু এতে কোনো মশলা পড়ছে না, কাজেই ফোড়নের সুঘ্রাণটা শেষে সবজিটাকে একটা সুঘ্রাণে আর সুস্বাদে ভরে তুলবে। এখানে একটু হলুদ দিলাম প্রথমে। হলুদটাকে আমি তেল দিয়ে গুলে নিলাম যাতে কালারটা ঠিকঠাক মতো আসে। এবার এটা আলাদা করে সরিয়ে রাখছি। আর বেশ কিছুটা পোস্ত নিয়েছি, গোটা পোস্ত। এটাকে আমি আধা বাটা করে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গিয়েছে আমার। এটা আধা বাটা করে বেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে। এবারে আমি কড়াইতে সর্ষের তেল ফোড়ন দিলাম। সর্ষের তেল গরম করতে দিয়েছি। কালো জিরে কাঁচা লঙ্কা দিলাম। এটা একটা ফিনিশিং টাচ, এটা না হলে সবজিটা খেতে ভালো লাগবে না, যেহেতু কোনো মশলা পড়েনি। এরপরে সেই আধ বাটা পোস্ত দিয়ে দিলাম এই ফোড়নের মধ্যে। এতে হবে কি, এই দানা দানা পোস্তটা মুখে পড়লে ভালো লাগবে খেতে, আর পেস্ট হয়ে গেলে ভালো লাগবে না। এবারে এই গুলে রাখা, তেলে গুলে রাখা হলুদটা দিয়ে দিলাম যাতে সবজির কালারটা ঠিকঠাক উজ্জ্বল হয়, ঠিকঠাক আসে আর কি। এইভাবে কষিয়ে নিচ্ছি তেলটা। রান্না করে রাখা সবজিটা, যেটা ভাপে সেদ্ধ হয়ে গেল, সেটা এবার এর মধ্যে ঢেলে দিলাম। এটা ডাল, মাছের ঝোল বা যে কোনো ঝোলের সঙ্গেও এই সবজিটা খুব ভালো লাগে সাইড ডিশ হিসাবে। তাছাড়া প্রথম পাতেও এটা মেখে খেতে খুবই ভালো লাগে। আর এখন এই সিজনাল